ওকে, বাংলাদেশ এ বনাম নিউজিল্যান্ড এ খেলা হচ্ছে বর্তমানে। এখন ঠিক এই মুহূর্তে স্কোরে রান আছে হচ্ছে 135 নিউজিল্যান্ডে বর্তমানে ব্যাটিং করতেছে। ওকে, দ্যাটস ফাইন। কিন্তু আমি দেখছি হচ্ছে 14 রানে ছিল 4 উইকেট, তারপরে 60 রানে 6 উইকেট, 62 রানে 7 উইকেট এবং 64 বা 70 এর নিচে ছিল 8 উইকেট। এখন বর্তমানে 135 রানে আছে 9 উইকেট। তো বাংলাদেশের অবস্থা সবসময় একই জায়গায়, সেটা জাতীয় দল হোক, টিম এ হোক, টিম বি সি ডি যাই হোক, অবস্থা সব একটাই। দেখা যাবে যে অনেক সময় শুরুতে একবারে মাইর খেয়ে শেষে দিয়ে একটু টাইট করছে। আবার দেখা যাবে যে শুরুতে একদম মাইরে মানে ওই কি বলবো, শুরুতে একদম মাইরে একদম টাইট করে একদম ধরে রাখছে, কিন্তু লাস্টে গিয়ে 1 উইকেট কিংবা 2 উইকেট একবারে সেই বড় বিশাল পার্টনারশিপ করে ফেলে। এই পার্টনারশিপ আর তারা মানে যে ভাঙবে এই ক্ষমতা কিংবা এই প্ল্যান তারা করতে পারে না। বাংলাদেশ প্রত্যেকবার ঠিক এই জায়গার মধ্যে পিছিয়ে থাকে। আমি দেখলাম জাতীয় দল, টিম এ কিংবা নারী দল কিংবা যে কোনো একটা লিগ টিম হোক, যাই হোক, বাংলাদেশ টিমের প্লেয়ারদের প্ল্যানের খুব অভাব। এদের এক নম্বর অভাব হচ্ছে, প্রথম অভাব হচ্ছে এদের স্কিলের অভাব। দ্বিতীয় যেটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্ল্যানের অভাব। অর্থাৎ তারা এক্সিকিউট জিনিসটা যেই মানে মাথা কাটে, আমরা যে বলি না যে মগজ কাটায় কাজ করা, এটা আসলে বাংলাদেশ টিমের কোনো প্লেয়ারের মধ্যে নাই। এ টিম হোক, বি টিম হোক, সি টিম হোক, জাতীয় দল হোক, কোনোটার মধ্যেই নাই। বাইরে সোজা কথা শেষ, এক কথা শেষ। এখন বর্তমানে নিউজিল্যান্ডে 138 করে ফেলছে। বলেন, আমি তো ভাবছি যে 80 করতে পারবো না, এখানে 138 করে ফেলছে। এই ম্যাচ যদি বাংলাদেশ এ টিম হাইরা যায়, তাহলে এখানে কারে দোষটা দিবেন ভাই, বোলারদের নাকি ব্যাটারদের? আপনারাই করেন।